তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটি হলো একটি ডালের রেসিপি। আমরা সাধারণত বাড়িতে যেরকম ডাল বানিয়ে থাকি সেরকম একঘেয়েমি ডাল খেতে খেতে যখন আমাদের ভালো লাগে না, বা আমরা যখন ধরো রেস্টুরেন্টে যাই তখন আমরা যেরকম ডাল রেস্টুরেন্টে অর্ডার করে থাকি, ডাল ফ্রাই, রুটি, নান বা ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগে না আমাদের। সেই রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কিভাবে রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই বাড়িতে খুব সহজেই বানানো যায় তোমাদের সাথে সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করতে চলেছি। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি। তার জন্য আমি এখানে একটি বাটিতে পরিমাণ মতো ডাল নিয়েছি। এখানে আমি দু রকমের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগের ডাল। মসুর ডালটা আমি 2 কাপের মতো নিয়েছি, আর এখানে আমি মুগের ডালটা 1 কাপের মতো বা 1 বাটির মতো নিয়েছি। দুটিকে ভালো মতো করে এবার খুব পরিষ্কার করে আমি 2-3 বার এরকম করে জল দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে নেব। যতক্ষণ না আমাদের ডালটি পরিষ্কার এরকম জল বেরোচ্ছে ততক্ষণ আমরা এটিকে ধুতে থাকবো। ধুয়ে নিয়ে ভালো মতো করে দেখো আমাদের ধোয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে জলে ভিজিয়ে রেখে দেবো। তারপর এটিকে আমরা রান্না করে নেব। এখানে তোমরা ডালের পরিমাণটি তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে যদি 2 বাটির মতো তোমরা মসুর ডাল ব্যবহার করো তাহলে 1 বাটির মতো মুগের ডাল ব্যবহার করবে। তারপর এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। জলটি যখন খুব ভালো মতো করে গরম হয়ে আসবে তখন আমরা সব ডালগুলোকে যে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটি দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ডালটিকে এখানে একটি তেজপাতা আমরা দিয়ে দিচ্ছি। এই তেজপাতাটি দেওয়ার কারণে আমাদের ডাল ফ্রাইয়ের স্বাদ কিন্তু অসাধারণ হবে, আর ডালটি খেতেও কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। তারপর যখন ডালটি খুব ভালো মতো করে ফেনা এরকম উঠে আসবে তখন আমরা হাতার সাহায্যে আমি ফেনাগুলিকে সবগুলিকে এক এক করে 2-3 বার করে আমি ফেনাগুলিকে বের করে দেব। খুব ভালো মতো করে সবগুলো ফেনাকেই কিন্তু আমাদের এখান থেকে ফেলে দিতে হবে। সবগুলো ফেনাকে আমি এরকম করে হাতার সাহায্যে আমি ফেলে দিয়েছি দেখো। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ডালটিকে সিদ্ধ হতে দেবো। তারপর এখানে যা যা আমাদের লাগছে সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। দেখো আমাদের ডালগুলি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি কিরকম করে সিদ্ধ করেছি, তোমরা চেষ্টা করবে এরকম করেই আধা সিদ্ধ করে নেওয়ার। পুরো সিদ্ধ কিন্তু করবে না, তাহলে কিন্তু ডালটা একদম গলে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি যখন খুব ভালো মতো করে গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে 2-3টার মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো 1 টেবিল চামচের মতো গোটা জিরে। যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে, খুব সুন্দর একটি গন্ধ বেরোবে, তখন আমরা বেশ কিছু এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে একটি গন্ধ স্মেল আসা অবধি এটিকে আমরা ভেজে নেব। তারপর এখানে 1 টেবিল চামচের মতো আমি এখানে আদা কুচিও দিয়ে দিলাম। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে যখন দেবো খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে ততক্ষণ আমাদের এটিকে ফ্রাই করতে হবে। খুব ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে এটিকে ফ্রাই করতে হবে, না হলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকবে। তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমরা বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকেও আমরা একটু নরম হয়ে আসা অবধি এটিকে আমরা ভাজা ভাজা করে নেব। তারপর খুব ভালো মতো করে ভাজা ভাজা করে নেওয়ার পর যখন দেখবো পেঁয়াজটি খুব সুন্দর করে মজে গেছে আর খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে তখন আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব। স্বাদ মতো নুনটি দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো আমি এখানে লঙ্কা অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালটি বুঝে কম খাবে না বেশি খাবে সেরকমভাবে অ্যাড করবে। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যখন খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে যাবে তখন আমরা এর মধ্যে সব রকম গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদের গুঁড়ো মশলা বলতে লাগছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেবো খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, তারপর আমরা এর মধ্যে 1টার মতো আমি এখানে কুচনো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি, তোমরা চাইলে একটু বড় বা ছোটও নিতে পারো। তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে নরম হয়ে আসা অবধি আমরা এটিকে রান্না করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। যখন দেখবো বন্ধুরা খুব সুন্দর করে আমাদের মশলাটি কষে এসছে, তারপর যে আমরা ডালটিকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আমি এখানে 80 থেকে 90% মতো ডালটিকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চেষ্টা করবে এরকম করে আধা সিদ্ধ করে নেওয়ার। পুরো সিদ্ধ করলে কিন্তু ডালটি একদম খেতে ভালো লাগবে না, আর মুখেও কিন্তু একদমই পড়বে না,
একদম খেতে বাজে হয়ে যাবে। তারপর আমরা ভালো মতো করে এটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। জলটি অ্যাড করে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য এটিকে আমরা রান্না করে নেব। তারপর এখানে 2 থেকে 3 চামচের মতো আমি এখানে দেশি ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি ঘিটিকে দেওয়ার পর। তারপর এখানে বেশ কিছুটা আমি ধনেপাতা কুচিও অ্যাড করে দিচ্ছি। ভালো মতো করে ধনেপাতা কুচিটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিব। এই ডাল ফ্রাইয়ের মধ্যে যদি এরকম করে গন্ধরাজ লেবুর রস দেওয়া হয় তাহলে পরে কিন্তু এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির। তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3টির মতো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো তেল দেওয়ার পর 3টার মতো শুকনো লঙ্কা, বেশ কিছুটা গোটা জিরে আর দিচ্ছি রসুন কুচি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা আবার একবার ডালটিকে ফোড়ন দিয়ে নেব। যারা ধরো 2বার ফোড়ন পছন্দ করে তাদের জন্য বলছি, যারা একবার ফোড়ন দেবে তাদের তো হয়েই গেল, আর ধরো যারা 2বার ফোড়ন দেবে এই দ্বিতীয়বার যদি তোমরা ফোড়ন দিয়ে ডালটিকে রান্না করো, ডাল ফ্রাইটি তৈরি করো, তাহলে পরে কিন্তু এর স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ডাল ফ্রাইয়ের রেসিপিতে 2বারই ফোড়ন দেওয়ার। দেখো আমি এখানে ফোড়নটি ঢেলে দিয়ে দিয়েছি, আমাদের ডাল ফ্রাই কিন্তু অলমোস্ট রেডি। সবার লাস্টে আমি 1 চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দিলাম। আবার ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এটিকে সার্ভ করব। দেখো বন্ধুরা, আমাদের ডাল ফ্রাই কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমরা যেরকম রেস্টুরেন্টে ডাল ফ্রাই পছন্দ করি খেতে, সেরকমভাবেই আজকে আমি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে ডাল ফ্রাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। আমার এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা নানের সাথেও কিন্তু খুব একটা মন্দ লাগবে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। এই রেসিপির প্রত্যেকটি টিপস ফলো করে যদি তোমরা এরকমভাবে বাড়িতে ডাল ফ্রাই বানিয়ে থাকো বন্ধুরা, তাহলে কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে তোমরা ডাল ফ্রাই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই ডাল ফ্রাইয়ের রেসিপিটি কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাই আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আমার ফেসবুকও আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটির লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।